और बউ যদি না মার্কেটে দেয় ইমামের বউ মার্কেটে যাবি খা তো তোর বউ যাবি খা কত যত মুক্তাদি মসজিদ দেয় তার শিকি মুক্তাদি সিগারেট বিড়ি খায় এই কথা কোন না মুফতি শফি রহমতুল্লাহ বলছেন মারিফুল কোরআন সৌদি আরবের সরকার বিনামূল্যে যে মারিফুল কোরআন দেয়নি ভাই এখানে বলেছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই যে যদি কেউ স্মোক করে ধূমপান করে তাহলে মসজিদে ঢোকার 7 দিন আগে করতে হবে তাহলে 7 দিন আগেই মশলা দেশে মানে কি খাওয়াই দেবে আর আমাদের বাংলাদেশের রোজাদাররা করে কি জানেন রোজা করে ইফতার করলো ইফতার করে মাগরিব পরে দা ভাত টাত খায় ওই গাঁওতেই কান্দতেই পাঞ্জাবি শার্ট লিয়ে 3-4টা বিড়ি নিয়ে পকেট খুলে যাচ্ছে প্রথমটা বাড়ির গ্যাস লাইট দিয়ে ধরাছে আর এই জুম্মার যাতে যাতে আরো 3টে ওরই আগুন দিয়ে ধরাছে আর ওই কাছে যাই দাঁড়াচ্ছে তাই গেলি আল্লাহ আকবার কয় একটা ইমাম কি কোনোদিন বলেছে এই যারা বিড়ি খান আপনার বাইরে থাকেন রসুল বলছেন কাউরো মুখের গন্ধ দিয়ে গায়ের গন্ধ দিয়ে যদি অন্য মুক্তাদির ক্ষতি হয় তাকে মসজিদের বাইরে রাখো যতদিন ওই গন্ধ না ভালো হবে ততদিন মসজিদে ঢুকতে পারবে না এইগুলো কথা ইমাম কবে না আমি কই থেকে আমার উপর ওই জেল জুলুম হচ্ছে হ্যাঁ কথা কোন না তাহলে ভাই এই মসজিদ কার ঘর আল্লাহর ঘর এই পবিত্র ঘরে বিড়ি খায় ঢুকতেছে তা আবার বিড়ি করছে স্ট্রোক হয় ক্যান্সার হয় ধূমপানে মৃত্যু ঘটায় এরপরও খাচ্ছে না তারপর বিড়ি কোম্পানিরা লেগেছে স্বাদে গন্ধে অতুলনীয় এমনও বিড়ি খোর আছে পায়খানা বিড়ি টানতে দিলে গু বাড়ায় না পায়খানার মধ্যে বিড়ি হাতত করিলে বদমেলা ঢুকিতে হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে তার মানে সকালবেলা যাচ্ছে পায়খানা ইমানদার বিড়ি নিয়ে যেমন বিড়িও খাচ্ছে পায়খানা করছে এই জন্য তো ওরা লিখেছে স্বাদে গন্ধ অতুলনীয় বিড়ির স্বাদ পায়খানার গন্ধ ওই জন্য তো মুসলমানের 40 বছর না হতি দাঁত পরে ফুঁকারি হবে কতক্ষণ তাহলে আপনি স্বাস্থ্যবিধি ইসলাম মানলে স্বাস্থ্যবিধি সহ চিকিৎসা সহ মুসলমান নিরাপত্তা পাবে ধরে বলুন ঠিক কিনা আমরা খালি নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা করলে জীবনে দুনিয়া ভালো হবে না আপনার এই যে রোজা আসতেছে রোজার মধ্যে যত মানুষ দাঁত ঘষে বাইরে রোজা ছাড়া কি অত দাঁত ঘষে হ্যাঁ 7 দিন 15 দিন পর পর দাঁত ঘষে আর রোজার দিনে দৈনিকই তাহলে এই রোজার যে শিক্ষা আপনি যদি এই দাঁত ঘষা দিয়ে তবুকের যুদ্ধে সাহাবাদের ভয়ে মোট রোমান সৈন্য পালাতে বাধ্য আছে রসুল কাছে তোমরা চুলা বেশি করে ফালাও আর পায়খানা কম ফালাও তোমরা লাইন ধরে থাকবে 100-150 এক পায়খানা তাহলে ওরা এসে দেখে বুঝবি ওরে লাইনতি যত আছে তাহলে তাবুর মধ্যে কত আছে আর এত ধোঁয়া যখন উঠিচ্ছে তাহলে কত মানুষের পাক হচ্ছে আর একদল রসুল কাছে তোমরা সকালবেলা মেসাক করবে যখন দাঁত ঘুষবার লেগেছে রোমান সৈন্যরা তো জানে না মেসাক করা সুন্নত ওরা এসে দেখে তখন মনে করছে কেন এতদিন যুদ্ধ করেছে ভালো এখন দাঁতর ধার দিচ্ছে আজকে আমরাই শেষ করবো কথা কন তাহলে এই কথাগুলো তো কোয়া লাগবে কলজা এটা তো ইসলামের ব্যবস্থা হ্যাঁ আজকে বাংলাদেশে সব মানুষেরই প্রায় মানুষেরই কিডনির সমস্যা কোনো ডাক্তারের বাপও বলে না কিডনি কোন দোষে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে কেউ কয় না খালি কয় 11,000 টাকা নিয়ে আসেন ডায়ালিসিস করে দেবো কে তুই এই কথা মানে রসুলের আদর্শ কি রসুল বলছেন যারা পানি পান করবে তারা 2 হাত দিয়ে পানি পান করবে তবলিগের একটা কাজ আমার খুব ভালো লাগে তবলিগের লোক বাঁ হাত দিয়ে গ্লাস ধরে ডান হাত ওই তলার তলে দেয় এইভাবে পানি খায় কতক্ষণ টাকা আল্লাহর নবী বলছেন কোনো মানুষ যদি 2 হাত দিয়ে পানি 2 হাত উঁচু করে পানি পান করে তাহলে দুই কিডনিতে সমান্তরালে পানি যায় আর আমি ট্যাটাস করে 1 হাত দিয়ে পানি খাচ্ছি ও কি মরদরি ওই দিনে 1 কিডনি যায় 1 কিডনি যায় না দিন কতক পর শুকিয়ে করছে ভাই আর হয় না রে হুজুর কোন শুনে দাখিল আপনি 85 দাখিল আর আমি 2 বছর গ্যাপ দিয়ে 1976 সনে দাখিল হ্যাঁ কি হচ্ছে 67 এখন 50 কিলো দইরা দাম কি খবর চান কোরআনে আল্লাহ বলছেন
এই কোরআন শুধু কিতাব নয়, এই কোরআন শুধু পড়ার কিতাব নয়, নামাজের কিতাব নয়, বক্তৃতার কিতাব নয়, এই কোরআন হলো মুমিনের শেফা। দুর্বল ঠিক কিনা? যে মানুষ কোরআন বুঝলো না সে আল্লাহর কল্যাণ পেল না, কথা ঠিক কিনা? আমার নবী বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা কি? তাহলে কোরআনের জ্ঞান খালি বক্তারা, মুন্সিরা, হাফেজরা, হাফেজ যত হতে এরা কি সব কোরআনের জ্ঞানের কথা জানে? ওরা খালি মুখস্থ করছে। অথচ আল্লাহ কোরআনের প্রথমেই বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতকে আরো শক্তিশালী করেছেন রসুল হাদিস দিয়ে, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আজকে আমার দেশে মিম্বর থেকে এমপি মন্ত্রী পর্যন্ত যদি কোরআনের জ্ঞান অর্জন করতো, এদেশে সুদ চলতো না, জানা চলতো না, বেপরদা চলতো না, মহিলার বল খেলা চলতো না, কথা ঠিক কিনা? কিন্তু কোরআন যাদেরকে পড়া লাগবে তারা পড়ে না, শোভা তো আছে শোনে না। এখন যারা শোনে ওরকম দেশি কেউ লড়ে না, কেন কতক্ষণ টাকা? তাহলে আমাকে এই বক্তৃতা এলো কি ফাঁকা ফেলতে গোল, লক্ষ কোটি কোটি বক্তৃতা ইন্টারনেটে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে বক্তৃতাগুলো রোদ বৃষ্টি পানিতে ভিজে মরে যাচ্ছে আমাদের বক্তৃতা। এখন রুল আমিন যুক্তিবাদী কিংবা কুয়াকাটার হাফিজার কিংবা আজহারের নাম লেগে সার্চ দেন, হাজার হাজার বক্তৃতা ইন্টারনেটে ধরধর করে নেমে আসুন। এখন এই ইন্টারনেটের বক্তৃতাগুলো আল্লাহ দেখো, আল্লাহ আমরা কত পানির ভেজবো। আল্লাহ নিজে এখন এই বাংলাদেশে পিচ্ছি পিচ্ছি ছাত্র দিয়ে শান্তি কায়েম করে দিয়েছে। আবার ইহুদি রাষ্ট্ররা যেভাবে এই ইসলামের ক্ষতি করতেছে, এই ক্ষতির থেকে বাঁচানোর জন্যে আফগানিস্তান আল্লাহ মুসলমানের দখলে দিয়েছে, সিরিয়া মুসলমানের দখলে দিয়েছে। আবার আমেরিকা বেশি মাথা মারে পৃথিবীর, সেই জন্যে এমন আগুন লেগে দিয়েছে যে হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, পরে আগুন নেবে না। কারণ কি? ওরা দেশে পানি, আল্লাহ পানি কত কোন পেট্রোল কোন কলিতে হয়ে যায়, কথা কোন জায়গা? তুই দিব পানি, আল্লাহ পেট্রোল, আল্লাহ দেখে পানি কয় তুই অকটিন হয়ে যা, সাথে সাথে হয়ে যাবি। আমান খাজুরি গাছের মধ্যে উপরে কাঁচা পাতা, নিচে গোড়া, মধ্যে সময় আগুন লেগে খালি মনে বোমা ডেকে বাড়াচ্ছে। আর যখন এই আগুন লাগিছে তখন কুনিবেনটা বাউল উড়িয়ে এনে যখন গোলো পাক দিছে, মনে হচ্ছে কি রে, মানে তুন্দুরের আগুন জ্বলিচ্ছে। 3 বার লাগে ঝাই হয়ে যাচ্ছে। এগুলা আল্লাহ নিজে এখন হাতত নিয়ে এলেছে যে না আমি না করলে যেরকম আব্রাহা বাদশাহ একা দিছিল, ওই কাবা ঘর ভাঙ্গার গেছিল, মোত্তালিব আব্দুল মোত্তালিব বললো যে তোর ঘরের চাবি তুকি দিয়ে কেন, তুই পারলে বাঁচা, আমি চলে গেল বাড়ি বিলে। আল্লাহ তখন হয়তো কতে এ জিবে লোক ধাক্কা দিয়ে জোরে যাবার কত, তুই যা, কতক্ষণ টাকা? মিনার মুজদালিফার থেকে সামান্য 200 গজ দূরে এই আব্রাহার বাহিনী 60,000 হস্তি বাহিনী আসলো মক্কার এই কাবা আল্লাহর ঘর ধ্বংস করার জন্য। আল্লাহ তাআলা রসুলের জন্মের আগেই ঘটনা ঘটাতেন, অথচ সেই ঘটনা সূরা ফিল নাযিল করে নবী জানিয়ে দিয়েছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। হে নবী তুমি কি জানো হাতিওয়ালা বাহিনীর কি করেছি অবস্থা? কতক্ষণ তাদের কায়দা কৌশল শেষ। খালি আবাবিল পাখির মুকুট, যারা হজ করতে গেছেন দেখবেন, ওই দেখেছেন হয়তো যে ওটি আবাবিল উড়ছে, এক রকেটের মতো ফোর্স, পাকা লড়ে না কিন্তু যায় কি জোরে। এই আবাবিল এখনো আছে। এই জন্যই মক্কার সাইডে, মক্কার হারেম শরীফের মধ্যে এখনো একজন ইহুদির বাচ্চা, কাফেরের বাচ্চা সীমানায় প্রবেশ করা নিষেধ। ওরা ভয়ই যায় না, যদি যায় যদি ধরা পড়ি গুঁড়ো করে দিবে আবাবিল, হয় না? আপনারা মনে করছেন যে আল্লাহ নমরুদক জুতা পেটা করে মারছে, ফেরাউনক নদীর মধ্যে চুপে মারছে, যে আল্লাহ আবু জাহেল বদরের প্রান্তরে কুপাঘাত করছে, সে আল্লাহ এখন স্টিল হাইয়ুল কাইয়ুম সিনাতুন ওয়ালা নাওম। আমরা যে আল্লাহকে বিশ্বাস করতাম, আল্লাহর কোরআনকে বিশ্বাস করতাম, এত বক্তৃতা বাংলাদেশে করা লাগে না। হাই রে সাইদি মোলরে 60 বছর বক্তৃতা করে, আবার আজহারি আলো, কুয়াকাটা আলো, মিজানুর রহমান আলো, তারপর মুফতি আমির হামজা, জিহাদি, রুহুল আমিন যুক্তিবাদী, বজলুর রশিদ, ওই আব্দুর রশিদ খান, তারপরে ওই কুড়িগ্রামের হচ্ছে ওর নাম কি, হ্যাঁ না সেটা তো গাইবান্ধার গোলাম রব্বানি পাগল, এগুলো তো এটকে আতাউল হক, আতাউল গুনি ওসমানী, কত বক্তা, এতই বক্তা। এক বজলুরি কমপক্ষে 10টা সুরের বক্তা আছে।
গরিবের বদলু, ধনীর বদলু, গ্রামের বদলু। কিন্তু হ্যাঁ না, নকল করবি কেমনি? আমি এগুলো পাবি কোনটি? ওরা এগুলো কথা করলে তো মানুষ, তাহলে তো কাম হবে না। ও ফাঁকা গুলি যে উঠে মনে করে একটা গুলাল দিয়ে যদি কেউ হুকুমের বেলায় আমরা দেখেছি, গুলালের এই দুটা ডাল থাকে না ভাই, আর এইভাবে রবার্টের ইয়ে না গুলি, ওর মধ্যে মাটির গুলি দিয়ে আর রেম করা লাগবে। ওই ঘুঘু আছে ওটি, আর মধ্যে দিয়ে গুলি দেওয়া লাগবে। এই কোরআনের বক্তৃতা, হাদিসের বক্তৃতা হলো রেম করে, লক্ষ্য স্থির করে। কিন্তু আমার দেশের বক্তারা, বেশিরভাগ বক্তা ফাঁকা ফিল্টে গুলি করে, লাগে লাগুক, না লাগে না লাগুক। কিন্তু আমি যদি ওইভাবেই করি, ওই চালিয়ে চলি, তাহলে তো আমার তো কিয়ামতের দিন জিবে কাটতে কাটতে খালি কস কস করে কাটে ফেলে দিবি। কথা কন না গা? এমনও বক্তা আছে বাংলাদেশে, বক্তার বেটা গাঁদা খায়। আমার 3টে বেটা, 3টে কামেল পাস, MA পাস, হাফেজ আছে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরের মাস্টার, অথচ চাকরি নেই। চাকরি কয় 2টা বেটার চাকরি হবার চাইছিল, বারে নিয়োগের ইয়ে ছিল। তা পুলিশ এসে করছে যুক্তিবাদীর বাড়ি কোনটা, গায়ের মাস কি দুশ্মন নয় আমার, অনেক বন্ধু। তাহলে বিরোধ কথা আছে, এই গ্রামতি বাড়ি কোথায়, তো উনি কোন দল করে? মানুষ ডাইরেক্ট কত দামাত করে, ওটি থেকে ঘুরে গেছে রে। আমি 23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি এই 71-এর ওই আন্দোলনের সময়। আমি তখন দাখিলি সাহারামের ছাত্র, আসলটা সিনিয়র দ্বিমুখী মাদ্রাসা, দাখিলি সাহারামের ছাত্র। আমার গ্রামত মিলিটারি যা তছনছ করছে, নারী নির্যাতন করছে, গ্রামে মানুষ ছিল না। আমার আব্বা আর আমি লক্ষ লক্ষ গরু বাছুর পর দিচ্ছি, ওগুলো গেলে তো ওগুলোও শেষ হয়ে যাবি। এখন ওই এক মুক্তিযোদ্ধা 2 দিন এসে করছে, আমরা চিনি না, বুঝছেন, করছে আমরা মুক্তিযোদ্ধা এই গ্রামত আগামীকাল রেড করবি, কিন্তু আপনাকে খাবার দেওয়া লাগবে। তো ভাত তো আমাকে আন্দার কেউ নেই ভাই, মোট মানুষ নিয়ে চলে গেছে, আমরা কী করবো? কোথায় না শুকনো খাবার দিতে হবে না। আবার 4 বাড়ির যা ওই আমাকে বাড়ির, আমার এক ভাইয়ের বাড়িতে, আমার বাড়িতে ওই আগে মুড়ির টিন আছে না ভাই, ওই যে মুখে কাটে মুড়ি থুচ্ছে গাছে দিঙে করে থোয়া আছে। তা আমাকে 2 টিন, আমার এক বড় ভাইয়ের 2 টিন লিয়ে মুড়ি পলিথিনে ঢেলে নিয়ে গেছি। তারপর একটা ঢোলত করে পানি, আর মহিমাগঞ্জের গোড়ের ঢিমে ছিল কাটা সাবানের মতো এঙ্গা, তো এগুলো নিয়ে যা দিয়েছি। কে জানে মুক্তিযোদ্ধার এত দাম হবে সার্টিফিকেটে? খালি একটা হাত দিয়ে লেখা তো নি, আমার বুড়ি বইয়েরও চাকরি হল। আরে 71-এ জন্মেছে, তারই বেটা মুক্তিযোদ্ধা। আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। বিয়ে করার 12 বছর আগে বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি। আমার বাপ বক্তা ছিল, সেই বাপের সাথে থেকে 201টা বিয়ে পড়াছি আমি। অথচ 40 বছর আগে একটা বিয়ে পড়াছি, বুঝছেন, তাই একটা জন্ম হতে ছেলে সন্তানের। ওই ব্যাটা আবার করছে কি 13 সালে আমার নামে মামলা করছে, এই ভাঙচুরের মামলা। ওই দিন থেকে তৌবা করছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাচ্ছি, আগে তোর সোল হয় কোনটি থেকে দেখি। এই কথাগুলো এমনি এমনি করছি না ভাই, আমাকে জোর লিখছে রে, কথা কর না কে? হ্যাঁ ময়না, হা 21 দিন সেলের মধ্যে থুছিল আমাকে 200 বারের বল বকের উপর দিয়ে। আর বাইরে তখন কী করো, বক্তৃতা করে ঢুকেছি, তাহলে এখন গান কয়া বাড়ার লাগে, প্রচুর গান শুরু করে দেন। তখন জেলখানার পুলিশের এসে কান দে, হুজুর আপনার দুঃখ দেখলে আর থাকবে দেখা না, তুই আসুকে তুই বাইরে যা। পরে একদিন ওরাই দেখ কথা জেলার যে স্যার ওটি একটা যুক্তিবাদী আসছে, পারে এই লোকটা কী জন্য ধরে আনছে, এখানে করো তো 500 দেওয়া যায় না। আমার এত না ঘরের মধ্যে এত বড় ওষান, এর মধ্যে 3 জন থতে, একটা 7টার চেয়ারম্যান গাড়ি দর, একটা থতে হচ্ছে তালোরা নজরুল চেয়ারম্যান আর আমাক, ওরা 2 জন 6 হাতে লম্বা, ওরই চিপের থতে আমাকে মারে ফেলে দেওয়া। হ্যাঁ জিতছেন, এই জেলখানার কয় কেউ কেউ কয় হুজুর জেলখানা সুন্নত, আপনার ভাগ্য ভালো। তে এত বড় সুন্নত তুই বাদ দেবো কে, তোকে থুয়েছি চ মাই করে থুয়েছি না, 4 দিন থাকলে ভোগ মা করে রাখবি রে। আর তুই করছিস সুন্নত, কথা কন। যাদের গায়ে আঁচড় লেগেছে তারাই কোরআনের আইনের কথা বলবে, আর যাদের গায়ে মশা পড়ে না ওরা করছে না দুনিয়া ভালোই চলিচ্ছে, খালি মরে দেখ কি অবস্থা হয়। প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
কুনু আনসারাল্লাহ, প্রত্যেকটা ইমানদার আল্লাহর সাহায্যকারী, ধরে বলুন ঠিক কিনা। আর এই সাহায্য কি করবেন? আল্লাহ তাআলা সূরা মায়দাত বলেছেন 8 নম্বর আয়াতে, 9 নম্বর আয়াতে, 10 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআন বিজয়ের কথা, কোরআন কায়েমের কথা, আল্লাহর আইন কায়েমের কথা ইমানদারের উপর দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। আজকে আমরা ওই কথা ভুলে গেছি। প্রত্যেকটা নবী আল্লাহর দ্বীনের কথা বলেছেন। আমার আপনার নবীকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, তুমি রাষ্ট্রপ্রধান হও, তুমি পৃথিবীতে শান্তি কায়েম করো। আজকে যদি একটা চোরের হাত কাটার আইন বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেখান হতো, ডিশের লাইনে বিটিভি, এনটিভি, তারপরে আপনার 71, 75, 76, 24-এ যদি দেখান হতো একটা চোরের হাত কাটার দৃশ্য, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরে মাছ চুরি তো দূরের কথা, মসজিদে জুতো চুরি হতো না। কে ভাই, কথা ঠিক কিনা? ওই চুরি বন্ধ বক্তৃতা হবে না, আইন কয়ালবি, আইনের কথা আমাকে না দিয়া মসজিদে যা করছে, হুজুর না চুরি বন্ধের কথা কন, তখন আমরা বলতেছি চুরি করবেন না। ওই চোরও কোনো জুম্মাত বসে থাকে, ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। জানা হয় না দেশত, হাজার হাজার জানা হচ্ছে। এই জানা বন্ধের আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবাস জানা, জানার ধারে কাছে যায় না। যদি কেউ জানা করে বিবাহিত পুরুষ, কোমর পর্যন্ত গাড়ে দাও, মহিলার সিনে পর্যন্ত গাড়ে দেয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দেয়া, তার হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দাও। এই দৃশ্য যদি সরকার বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি নিজ ডিশের মাধ্যমে দেখাতে পারত, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী, জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইলত মিস কল খুঁজে পাওয়া গেল না। হ্যাঁ ময়না, এটা তো আইন, এটা আইন। এই আইন ছাড়া বক্তৃতা দেওয়া কিচ্ছুই হবে না। আর এই আইনের কথা আল্লাহ কোরআনে বলছেন সূরা নহলের 90 নম্বর আয়াত। এটাই খুতবাতে প্রতি শুক্রবারে পড়া হচ্ছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ দিচ্ছি। সেটা কি? তোমরা আদল, ন্যায় বিচার কায়েম করার কথা, ঠিক কিনা? ন্যায় বিচার, আদল, জাস্টিস। ওই জন্য রসুল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তারই 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আল্লাহ সূরা খুতবার এই নহলের 90 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, তোমরা জাস্টিস, ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ, সমান্তরাল, সমঝোতা, কোনো পক্ষপাতিত্ব নয়, এই ইনসাফ ভিত্তিক আইন চালু করো। এরপরে আল্লাহ বলছেন তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো। এই 3টে আদেশ। এরপরে ফায়সা, নাফরমানি, হারাম, অশ্লীল কাজের থেকে বেরোতে থাকো। এই 3টা। আর এই 6টা কথা প্রতি শুক্রবারে বলা হচ্ছে লাআল্লাকুম তাযাক্কারুন। সবচেয়ে উত্তম জিকির হলো এই 6টা জিনিসের 3টা আদেশ মানা আর 3টা বাদ দেওয়া। এই বক্তৃতা মসজিদে আরবি দিয়া দীর্ঘদিন হচ্ছে, কিন্তু ইমাম মুক্তাদিক বলে না। কতক্ষণ খালি লোলেনের সুরে পড়ে যাচ্ছে। আবার কোনো ইমাম যদি বলি ভাই এরা পড়ছেন, কোথায় আমি মুখস্থ খুতবা পড়ি। বাপরে বুদ্ধি রে, ইমন আশরাফ আলী থানবীর থেকে বেশি বুদ্ধি আলা আছে। ওই খালি ঘুরে ঘুরে করছে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কি সুন্দর করে করছে। ওই মুখস্থ যা, আসল কথা যাচ্ছে না। কতক্ষণ আমিয়া কোরআন হাদিসের কথা স্পষ্ট। আল্লাহ যেভাবে জিবরাইল বলেছেন, জিবরাইল ওইভাবেই রসুলকে বলেছেন, রসুল যেভাবে বলেছেন সাহাবারা ওইভাবেই শুনেছেন। কিন্তু আমরা বাংলাদেশের অনেক হুজুর আছি, যেভাবে আল্লাহর কথা পড়ি ওইভাবে বলি না। বলার কারণে 2 গ্রুপ হয়ে গেছে, 3 গ্রুপ হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বলি, আচ্ছা এই দেখেন ভাই, আপনার নাম হচ্ছে হান্নান। আপনার নাম কি ভাই? হ্যাঁ, জাহাঙ্গীর। আপনার নাম? হাফিজুর। এই জাহাঙ্গীর, হান্নান, হাফিজুর রহমান সভাপতি। আপনার নাম? মেহেদি হাসান। এই 4 জনের হচ্ছে আমার সয়। কি হচ্ছে? আমার সয়। এখন উনি গেছেন, হান্নান ভাই গেছেন, ভাই আমার সয় ওষুধ দেন। তো ওনার কথা আপনি ফেলাদিল খান,
জাহাঙ্গীর ভাই গেছে আপনার কি আমার সয় ওনার কত ফিল্মেট খান, ইনি গেছেন আমার সয় আমি কি খাবো কয় অ্যামোডিস খান, ইনি গেছে ইনি বলছেন আমার সয়, ইনি এনাক বলেছেন নীলিগ্রাম খান। চারটাই হলো আমার সয়ের ওষুধ, কিন্তু 4 কোম্পানির 4 ওষুধ, নামও ভিন্ন, কিন্তু এই 4 ওষুধের গ্রুপ এক, মেট্রোনিডাজল গ্রুপ। মরদি আছে রে, এই 4টার গ্রুপ এক, মেট্রোনিডাজল। ওষুধ নাম ভিন্ন হোক, কোম্পানি ভিন্ন হোক, কিন্তু কাজ হলো এক। এদের গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। তে বাংলাদেশে 242টা দল আছে। এই 242টা দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তার তবলিগ, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত মসজিদ, গণ অধিকার পরিষদ, এলডিবি, কিবেন কেউ নাই দল নাই, 242টা দল আছে। প্রত্যেকটা দলে হাজার লয় লক্ষ লক্ষ ইমানদার আছে, কি ভাই নাই? এই জাহাঙ্গীর ভাই কথা বলেন, ইমানদার নাই? তাহলে ওই মেট্রোনিডাজল গ্রুপ 4 ট্যাবলেট ঢুকান আছে, তাহলে গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। তাহলে 242টা দলত যতগুলো ইমানদার আছে, প্রত্যেকটা ইমানদারের গ্রুপ যখন এক করা হয়, এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? মুমিন গ্রুপ। এক কথা, গ্রুপের নাম কি? মুমিন গ্রুপ। এই মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। এদিকে আমার বাপের কথা, কোরআন শরীফ পড়ে থাকেন কতক্ষণ। তাহলে মুমিন গ্রুপের কাজ আলাদা আলাদা করে। আমাকে একজন করছে, আজই কথা এক ভাই করছে, তোমরা আগে মৌলবীরা এক হও, কে আমাকে এক হওয়ার কয় লাগবে? 12টা হাল, যদি 12টা হাল যদি 1 বিঘা জমির নামে দেয়, তাহলে 12 হালের 12টা হালো 2 পাও, আর 4 12 কি গরুর পাও কি 1 জোড়া 1 হালত 8টা পাও, 1 হালত গরুর 8টা পাও, তাহলে 12 8 12 96টা পাও। আবার 8টা হচ্ছে নাঙ্গল। এতগুলো জিনিস যদি 1 বিঘা জমিতে হাল নামায়, তাহলে ওই ভিড়ের মাটি পানি হয়ে যাবে। তো হাজার হাজার ইমানদার আছো, উদ্দেশ্য হওয়া লাগবে ওই জমির আঁকড়া তোলা। তো যত মানুষ ইমানদার আছি, সবার উদ্দেশ্য হওয়া লাগবে ইসলাম বিজয় করা। 400 দল মুসা আলাইহিস সালামের সময় এসনা আশারা না কি বানাছে? মুসা আলাইহিস সালামের সময় 12টা ইসলামী দল আছিল। আমাদের এটি 12টা ইসলামী দল আছে। সবারই কাজ হলো ইসলাম বিজয় করার কথা, ঠিক কিনা? গ্রুপ যাক, তাহলে যে ইমানদার মুমিন গ্রুপের সাথে একমত হবে না, বোঝা যাবে ইসলাম চায় না। যাই ইসলাম চায় না, ওয়াক্তে আল্লামাকে যাই চায় তারই পাবদার তেল দেওয়াই ভালো। হ্যাঁ ভাই, কতক্ষণ টাকা? তাহলে আপনি কি মনে করছেন আমরা কি কারো বিরোধিতা করতেছি? সকল ইমানদার মিলে আমরা এই কাজ করব। এখন এই কাজ করতে গিয়া, এই যে আমার সভাপতি সাহেব, এনার স্ত্রী আছে না? ওনার স্ত্রীর মাথার চুল মনে করেন 2 হাত, সেই রকম বড় চুল, কিন্তু হঠাৎ করে মাথা উকসি হসে, উকসি না খুকসি কয়, উকসি হসে, তার উকুন হসে আর দাউদ হসে। 5 লাখ টাকা ফুরেছে, ভালো হয়নি, খালি বউ খালি মাথা চুল কয়। হঠাৎ করে এনার সম্বন্ধীর জামাই আচ্ছা করছে, ফুবা আমার ফুবুর বলে মাথার অসুখ হতে। হ্যাঁ, তো কী করা লাগবে? করছে চিকিৎসা বহু করছি, ভালো হয়নি, বা এখন তার চুল খেয়ে দেওয়ার জন্য মানুষ আমার চুলটা আঁকা লাগিয়েছে। তখন ওই ফুবা শ্বশুর ওই জামাই করছে যে, ফুবা আপনি বহু টাকা খরচ করছেন, আপনি 5টা টাকা দেন তো, আমি 10 মিনিটের মধ্যে ব্যায়াম ভালো করে দেবো। তোর মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি, কিছু হয়নি, তুই 5 টাকা দিয়ে কী করবো? তখন ওনার ওয়াইফ বলেছে, দেন না কে, এতই যখন ফুরেছেন, যাও যেহেতু করছে 5 টাকা দেন। তখন ওই যাও আবার রাগ করে কথা, যদি ভালো না হয় আমি 500 টাকা আপনাকে দেবো। এই শুনে হুজুর দিয়ে দিচ্ছে, উনি যায় একটা বেলেট কিনে যাচ্ছে, বেলেট নিয়ে আছে, ফুবা শুরু কথা, আপনি মাথা কামে দেন তো। একে মাথা কামে দিয়েছে, উকুন হারাছে, উকসি হারাছে, চুলকে নিয়ে গেছে। তখন ওই জামাই করছে, আরো 6 মাস আগে যদি কামালেন হিনি, তাহলে একদিন 1.5 হাত চুল হয়ে গেল। আপনি যত দেরি করছেন তত তো কষ্ট হচ্ছে, কথা বল না কে? এটা হচ্ছে মাথা, এই ব্যারাম হলে এই বেলের দিয়ে কাম করা লাগবে। আর বাংলাদেশের একটা মাথা আছে, তার নাম কি? হ্যাঁ, কথা কর, সংসদ। তো ওটি দুনিয়ার খাজানি, চুলকানি, উকসি, উকুন জ্বর হয়ে আছে, ওই মাথা আগে কামান লাগবে। হ্যাঁ, কথা কর না কে? ওই মাথা কামিয়ে ফেলে দেওয়া লাগবে, তাহলে দেখুন ব্যারামই নেই। তো ওই মাথা না কামে যতই আমরা বক্তৃতা দিই, যতই ওয়াজ করি, 4 আনা লাভ হবে না, হবে না, হবে না। লেকচার স্যার গোপনাথের মেলার শান্তি মলম, 4 আনা, 4 আনা, 4 আনা। হ্যাঁ, কথা কি, কথা ঠিক কিনা?
মানিলে বক্তৃতাতে লাভ আছে? মনে করবেন না বক্তৃতা যদি সোয়াব হয় তাহলে মসজিদে নববীতে 50,000 রাকাতের সোয়াব হতো না। আমাদের মসজিদে কোরআন বিজয়ের কথা এখনো ইমামরা বলতে পারে না, কেমনি সোয়াব হবে? কোন সাহসে তুমি লেখা তো এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিচে? তুমি লিখতে পারো ফাইসা অশ্লীল কথা বলা যাবে না, এটা লিখতে পারো, কিন্তু দুনিয়াতে যদি এই জয়পুরহাটে আলু লাগাছে, যদি আলুর পচন মরণ এই বেদি বাঁচানোর জন্য ইমামের কাছে যদি বুদ্ধি থাকে, কোন ওষুধ দিলে আলুর গাছ মরা বন্ধ হবে? ইমামকে ওই মসজিদের মেম্বারে আলু পচার থেকে বাঁচার জন্য ওষুধের বক্তব্য দিতে হবে। কি রসুলের সময় একবার হাদিসে আমরা পড়েছি, খুরমা খেজুরের উপর একটা গজব আসে। রসুল নিজে বলেছেন, তোমরা এই খুরমা খেজুরের গাছে তোমরা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে জমজমের পানি স্প্রে করো, দেখবে বেদি ভালো হয়ে যাবে। নবী বক্তৃতা খুরমা খেজুরের পচা মনে ছাড়ার জন্যে। এখন আমাদের পচা মনে ছাড়ার জন্যে এমএস্টার টপ আছে, যদি এমএস্টার টপ না দেয়া দোয়া দরুদ পড়েন হবে কতক্ষণ? মায়না এই দিন আসুন না আমরা সবাই মিলে ইসলাম বিজয় করি। যদি ইসলাম বিজয় হয়ে যায় দুনিয়ার কোনো মানুষের কোনো টেনশন হবে না, ক্ষতি হবে না, কারোর উপর বিচার অবিচার হবে না। যদি হতো, রসুল নিজে বিচার করেছেন, একজন ইহুদি মুসলমান কাজে হতে জায়গা নিয়ে রসুলের কাছে বিচার মানিয়েছে। রসুল সব কিছু শোনার পর বলেছেন, এই জায়গা ইহুদির মুসলমান তোমাকে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। ওই লোকটা উমর ফারুকের কাছে যা কথা, উমর নবীর কাছে বিচার দিছিলাম, নবী আমার পক্ষে রায় না দেয়া আমি তার দল করি, তার সাহাবী ইহুদির পক্ষে দেশে তোমার কাছে সাইনি মানতেছি, তুমি না বিচারটা সঠিক করে দাও। তখন কোথায় তুমি এটি দাঁড়াও, আমি আসি। এই কথা বল। এ ভাই জানেন না আপনারা বাড়ি মাঝে এত বড় তরবারি নিয়ে, হ্যাঁ নবীর বিচার যায় ছানি না মানে ছানি করে, নবীর বিচার বাদ দেয়া তার বিচার এইভাবেই করে দিচ্ছে, একবার কাল্লা নেমেছে। এই কথা বল। হে ভাই কি মানুষ কথা বলতেছি? ওই বিচার যখন শুরু আছে আল্লাহ নিজে উমর ফারুকের পক্ষে আয়াত নাযিল করছে। মিয়া এইগুলি এমনি এমনি লয়, এমনি এমনি লয়। বদরের যুদ্ধে 1000 কাফেরের সাথে যুদ্ধ করার জন্য 313 জন সাহাবী তখন সিদ্ধান্ত নিয়েছে, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এদেশে বদর থেকে মদিনার দিকে কাফেরদেরকে আসতে দেওয়া হবে না। আল্লাহ সিদ্ধান্ত শোনা মাত্রই 5000 ফেরেশতা দিয়া বদরের প্রান্তরে সাহায্য করেছেন। 1000 সাহাবী নিয়ে উহুদের ময়দানে গেছেন, নামাজ পড়েনি, ফরজ গোসল করেনি। হযরত হানজালা যুদ্ধ করেছেন ইসলামী রাষ্ট্র টিকে রাখার জন্য। চতুর্থ আসমানে হযরত হানজালাকে গোসল করা দিয়া ওই জান্নাতি পোশাক পরিয়ে কাফন পরিয়ে উহুদের প্রান্তরে রাস্তা পৌঁছায় দিয়েছেন কে? এইগুলি ইতিহাস কি মিথ্যা? তাহলে আমরা সব জানি, কিন্তু ওই যে আল্লাহ ওদেরকেই মর্যাদা দিয়েছেন, আমার আল্লাহ ওইভাবে মর্যাদা দিবেন যদি আপনি আমি কোরআনের বিধানকে মেনে নিতে পারি। বেদার হলেন ভাই, বেদার হলেন। রাত্রি অনেক হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর আমাদেরকে একটা জগতে যেতে হবে। সেই জগৎটা হলো আখিরাতের জগৎ। যদি জান্নাতে আল্লাহ দিয়ে দেয় আবাদান আবাদান থাকবো, সেখানে দুঃখ থাকবে না। যদি মৃত্যুর পর জাহান্নামে যায়, ওখানে শাস্তির কোনো দিন শেষ হবে না। 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে। যে 1 নম্বর হলো নামাজ যারা আদায় করবে না, 2 নম্বর মিসকিনদেরকে যারা খেতে দেবে না, 3 নম্বর ইসলামকে বিলুপ্ত করার যারা চেষ্টা করেছিল তারা তাদের সাথে চেষ্টায় রত থাকবে, তারা জাহান্নামে যাবে। আখিরাতের বদলা দেবার দিনটাকে মিথ্যা মনে করবে, তারাও জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। আমার ভাইরা, দুঃখ হয় আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। আপনার স্ত্রী সন্তানেরা জান্নাতি হোক, এটা আমার আশা। জোরে বলুন ঠিক কিনা? আসুন না আমরা সবাই মিলে আল্লাহর দ্বীন মানি, কোরআন মানি। আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিল থেকে আমাদেরকে জান্নাতের পথ ধরার তৌফিক দান করুক, আমিন। কর্তৃপক্ষ সহ আমার শ্রোতামণ্ডলী ভাই উঠবেন না, আমরা আপনাদের কাছে দোয়া চাই। আমি দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ এই দুনিয়ার পরিস্থিতি যেন ইসলামের দিকে করে দেয়। জোরে কর আল্লাহুম্মা আমিন। কবরে গিয়ে আমরা কি বলবো আল্লাহর কাছে? ফেরেশতা যখন বলবো আমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? সোনার জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়া কত জীবন ব্যবস্থা মানলাম, শান্তি দেয়। আসুন না আল্লাহ তাআলা আমাদের সকলকে
যদি এই সময় শেষ সময় যদি কেউ টাকা পয়সা দিতে চান আল্লাহর ঘরের জন্য, আমার আল্লাহ বলেছেন যে মামবানা মসজিদান, রসুলের হাদিস, মামবানা মসজিদান বান আল্লাহু বাইতুল ফিল জান্নাহ, যারা মসজিদ বানাতে অর্থ দেবে, টাকা দেবে, জায়গা দেবে, আল্লাহ তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। আসুন না আমার ভাইয়েরা, আল্লাহর ঘরের জন্য কে আছেন 2000, 5000, 1000 করে টাকা দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর যারা আগে দিয়েছেন আমি আপনাদেরকে দোয়া করব আরো দেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। খাসিরিন রব্বুল আলামিন, আল্লাহ কালাই পূর্ব পড়া বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে বসে গভীর রাত পর্যন্ত হাজার হাজার মুসলমান নরনারী কোরআনের কথা শুনে শেষ সময় আমরা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আল্লাহ আমাদের শোনার জন্য যারা এসেছে, আল্লাহ সকলের ভিতরে যাদের দরদের বাপ মাকে হারিয়েছেন, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই কালাই পূর্বপাড়া সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ মাহফিলে হাজির হয়েছিলেন, সেই গ্রামের মাটির নিচে যত মোমেন মোমেনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। মা বোনেরা যারা হাত তুলেছেন, মা বোনদেরকে আল্লাহ হাজেরা খাদিজা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। আল্লাহ যার ছেলে নেই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানী সন্তান দিয়ে দেন। আল্লাহ যার মেয়ে বড় আছে আল্লাহ সৎ পাত্র করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। যে যুবক ভাইরা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, মুরব্বী যারা সহযোগিতা করেছেন, যুবকদেরকে উমারের মতো ঈমান দিয়ে দেন আল্লাহ। যুবকদেরকে আগামী দিনে এই মাহফিল খান আরো বড় ধরনের করার তৌফিক দিয়ে দেন। মুরব্বী যারা সহযোগিতা করেছেন তাদেরকে আল্লাহ আবু বকরের মতো ঈমান দিয়ে দেন। বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না। বুঝবি রে তুই, বুঝবি রে তুই, বুঝবি রে দম সারিয়া যেদিন যাইবে কবরে। আল্লাহ কবরে যেদিন যাব আল্লাহ মুসলমান হয়ে কবরে যার তৌফিক দিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় তারা কেতা করে দেন, কৃষিকাজ যারা করে কৃষিকাজে আল্লাহ বরকত দিয়ে দেন আল্লাহ। যাদের অর্থ আছে আল্লাহ খানায় কাবা হজ করার মতো তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। দেখতে দেখতে রজব চলে গেল, শাবানও যাওয়া শুরু করেছে, আর মাত্র কয়েকদিন পর রমজানের চাঁদ দেখা দেবে। আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন, আর রজব আর শাবানের বরকত দিয়ে দেন আল্লাহ। সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা ছিলেন, আলেম ওলামা, সকলকেই জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। বিশেষ করে যুবক ভাই যারা আয়োজন করেছেন তাদের সকলের জীবনটাকে জান্নাতের পথে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজাল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।